500 টাকায় কিনেছো, 10% লাভে বিক্রি করবে, কত টাকায় বিক্রি হবে তুমি জানো? আবার এটা বলা হলো যে 10% লাভে বিক্রি না করে তার উপরে আবার 10% লাভে বিক্রি করো, বা তার উপরে আবার 10% লাভে বিক্রি করো। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না, তাই না? মনে করো একটা দ্রব্য তুমি 500 টাকায় কিনেছো, তুমি বিক্রি করেছো তোমার বন্ধুকে 10% লাভে, সে বিক্রি করেছে তার বন্ধুকে 10% লাভে, সে আবার বিক্রি করেছে তার বন্ধুকে 10% লাভে, সে আবার বিক্রি করেছে তার বন্ধুকে 10% লাভে। এভাবে পরপর এক একজন 10% করে লাভ করতে করতে এভাবে চললো, 5 জন মাঝখানে লাভ করে গেল। তাহলে ফাইনালি কত দামে বিক্রি হয়েছে? প্রতিবার 10% করে বের করো, যোগ করো, বের করো, যোগ করো। তা এত বড় অঙ্ক পরীক্ষায় কি আসবে? আসতেই পারে। আর যদি আসে তাহলে একদম সংক্ষেপে কিভাবে এই অঙ্কটা সমাধান করা যায়। কোনো একটা দ্রব্যের উপরে বা কোনো বিষয়ের উপরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যদি ক্রমাগত বারবার বারবার করে বাড়তে থাকে, তো সেই সমাধান কিভাবে করব বিস্তারিতভাবে সেটাও আমরা যেমন শিখবো, পাশাপাশি শিখে নেব মাত্র 3টে স্টেপের মাধ্যমে। অর্থাৎ 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে সমস্যার সমাধানটা করে দেওয়া যায়। তো সেটা আজকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় বই। সমগ্র ভারতবর্ষের মধ্যে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বেসিক ম্যাথ বই, 10ম অধ্যায় লাভ ক্ষতি। এই অধ্যায়ের আজকে আমরা 41 থেকে 60 দাগ পর্যন্ত বিভিন্ন সমস্যাগুলিকে পাবো। এখানে মানে অনেকগুলি টাইপের সমস্যা আমরা পাচ্ছি, পর্ব ভাগ করে নিয়েছি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এভাবে আমরা 9টা পর্বে ভাগ করে এই 20টা সমস্যার সমাধান করব। বইয়ের পাতায় চোখ রাখবে, অঙ্কগুলিকে পড়বে, পড়ার পরে বুঝবে, আমি সমাধান করব বোর্ডে, সেই সমাধান কৌশলগুলোকে দেখবে এবং সিডব্লিউ নোট করবে। ক্লাসের শেষে থাকছে এইচডব্লিউ, সেটাকে কমপ্লিট করলে তোমার দক্ষতা বেড়ে যাবে অনেক গুণ। তাহলে চলো আমরা বইয়ের পাতায় যাব এবং বোর্ডে চোখ রাখবো, সিডব্লিউ করতে শুরু করে দেব। জেএনভিএসটি ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান। আজ আমরা 10ম অধ্যায়ের যে লাভ ক্ষতি রয়েছে, এই লাভ ক্ষতি অধ্যায়ের 41 দাগ থেকে 60 দাগ পর্যন্ত 20টি সমস্যার সমাধান আমরা করব। তো আজকে আমাদের নিশ্চিত নবোদয় নামক যে বই রয়েছে, এই নিশ্চিত নবোদয় বইয়ের 49 নম্বর ক্লাস। আমরা এই চ্যাপ্টার অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারটা শুরু করেছিলাম ক্লাস নম্বর 47-এ, এবং ক্লাস নম্বর 48-এও আমরা এই অধ্যায়ের অঙ্ক করেছিলাম। 47-এ করেছিলাম 1 দাগ থেকে 20 দাগ, 48-এ করেছিলাম 21 থেকে 40, আর সেজন্য আজকে আমরা করছি 41 দাগ থেকে 60 দাগ পর্যন্ত সমস্যা। 20টি সমস্যার সমাধান কৌশল আমরা দেখব। এখানে আমরা অনেকগুলি পর্বে বিভক্ত করব আমাদের ক্লাসকে। পর্বগুলো বিভক্ত হবে কিসের ভিত্তিতে? পর্বগুলো বিভক্ত হবে যে কোন কোন ধরনের সমস্যা রয়েছে। যেমন 1 নম্বর যে পর্বটা আমরা পাচ্ছি, পর্ব নাম্বার 1-এ ক্রয় মূল্য এবং ধার্য মূল্য এবং ছাড়, এই যে যে বিষয়টি রয়েছে, ক্রয় মূল্য, ধার্য মূল্য। তোমরা ধার্য মূল্য জানো? ধার্য মূল্য কি? কোনো একটা দ্রব্যের গায়ে যে দামটা লেখা থাকে, তো সেই ক্রয় মূল্য জানবো, ধার্য মূল্য জানবো, বা ক্রয় মূল্য নির্ণয় করব, ধার্য মূল্য জানবো, এবং একটা ছাড়ের ব্যাপার থাকবে। তো প্রথম সমস্যায় আমরা আসি। আজকের ক্লাসের প্রথম সমস্যা হচ্ছে 41 দাগের সমস্যা। 41 দাগে কি বলছে, আগে সমস্যাটিকে পড়বো, বুঝবো। একটি শার্টের ক্রয় মূল্য 5,000 টাকা। তাহলে ক্রয় মূল্য জানলাম, বিবেক 10% লাভ রেখে দাম ধার্য করলো। আচ্ছা, 5,000 টাকায় দ্রব্যটা কিনেছে এবং 10% লাভ রেখে ওই দ্রব্যের গায়ে দাম লিখে রাখলো, কিন্তু বিবেকের বাবা সেটা জানতো না। বিবেকের বাবা ভুল করে ওই ধার্য মূল্যের উপরে 10% দাম রেখে আবার ধার্য করলো দাম। এখন ধার্য মূল্য কত হলো? অর্থাৎ বিবেক 10% লাভ রেখেছিল, দাম ধার্য করেছিল, বিবেকের বাবা ভাবলো বোধহয় এটাই কেনা দাম, তাই তিনি আবার দাম ধার্য করলেন 5% লাভ রেখে, 10% লাভ রেখে 10। তাহলে সলিউশনে আসি আমরা। ক্রয় মূল্য জানি, পুরো লিখে লিখে করবে। সিডব্লিউ শুরু হলো তোমাদের, সিডব্লিউতে সব লিখে লিখে করবে। তাহলে ক্রয় মূল্য আমরা জানি। তাহলে ধার্য মূল্য কার ক্ষেত্রে?
ধার্য মূল্য বিবেক যেটা করেছিল ধার্য মূল্য 10% বেশি করে রাখলো। তাহলে ধার্য মূল্য এখানে আমরা লিখবো, সুতরাং বিবেক বিবেকের ধার্য মূল্য 5,000 টাকার উপরে 10% বাড়িয়ে যখন লিখবো, 5,000 টাকা 5,000 টাকার 100%, তার উপরে সে আবার 10% বাড়িয়ে রেখেছে, অর্থাৎ 110% হলো। তাহলে বিবেকের ধার্য মূল্য 5,000 টাকা, তার 110%, সেটা আমরা করলাম। করে আমরা কত পেলাম? আমরা পেলাম 5, 11, 55, তারপরে দুটো শূন্য, এই টাকাটা বিবেকের ধার্য মূল্য। বিবেক দ্রব্যটার গায়ে, এখানে যে দ্রব্যটা বিবেক, এই দ্রব্যের গায়ে বিবেক লাভ রেখে সে কি করলো, 5500 এটা লিখে রেখে দিল, এটা লিখে রাখলো। এবার বিবেকের বাবা এসে ভাবলো এটাই বোধহয় কেনা দাম। তখন তিনি কি করলেন, এই যে বিবেকের যে ধার্য মূল্যটা ছিল, বিবেকের ধার্য মূল্যের উপরে আবার 10% লাভ রেখে দাম ধার্য করলে বর্তমান ধার্য মূল্য, অর্থাৎ বিবেকের বাবা, এই যে বর্তমান যে ধার্য মূল্য, এটা হচ্ছে বিবেকের বাবা করলেন। কি করলেন, 5,500 এর উপর আবার 110%। এবার বলবে স্যার এখানে 110% কেন হলো? এই যে এইখানটা আমি বুঝিয়ে দিলাম, 100% হচ্ছে যে মূল্যটা আছে সেটা তার 100%, তার উপর আরো 10% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কি হলো, 110% হলো। এবার এখানে সমাধান করে আমরা কি পেলাম, এখানে আমরা সমাধান করে পেলাম 6050 টাকা। পুরোটা লিখে লিখে করবে, 6050 টাকা। তাহলে এখন ধার্য মূল্য হলো 6050 টাকা। এই যে সমস্যার সমাধানটা আমরা করলাম, এই সমস্যার সমাধানের একটা শর্টকাট নিয়ম রয়েছে। এই শর্টকাট নিয়মটা তোমরা বর্তমানে এইভাবেই সমাধান করবে, সম্পূর্ণ এই পর্যন্ত এসে এখানে উত্তর লেখা পর্যন্ত এইভাবে করবে। পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে এই ধরনের সমস্যা যদি পাও, অর্থাৎ দেখো 10% করে দুবার বেড়েছে, একই পার্সেন্টেজ দুবার যদি বাড়ে, আবার যদি 20% করে বাড়ে, আবার 20% বাড়ে, আবার 30% বাড়লো, তারপরে আবার 30%, এরকম একই রকম যদি বাড়ে, তাহলে অয়ন্তিকা বলেছিল স্যার 10% আর 10% একবারে 20% করে দিলে হয় না? না, সেটা হয় না। এক্ষেত্রে কি করতে হয়, একই হারে যদি দুবার বা তিনবার বাড়ে, তখন কি করতে হয়, এই যে 5,000 টাকা দাম ছিল তার উপরে 10% বলতে 110/100। কেন, এই জায়গাটা লক্ষ্য করো, এই যে 110/100 যেটা করেছিলাম, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা যদি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে 110/100 কেন হলো, 10%-এর জন্য 110/100 হলো। দুবার হলে স্কোয়ার, তিনবার হলে কিউব, চারবার হলে টু দি পাওয়ার 4, পাঁচবার হলে টু দি পাওয়ার 5। এইভাবে যদি আমরা বসিয়ে দিই তাহলে একবারে সমস্যার সমাধান করা যায়। তো দেখো একবারে কিন্তু এখানে 6050 চলে আসে। এইখানে এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের ম্যাক্সিমাম 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড সময় দরকার হবে। তো এই নিয়মটা এখন তোমরা শিখে রাখো, অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে। আপাতত তোমাদের এইভাবে কিন্তু HW বা CW যেটাই থাকুক পুরোটা লিখে করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে 41 দাগের সমস্যার সমাধান কিভাবে করতে হয়। যাব পরবর্তী সমস্যা 42 দাগে। 42 দাগের সমস্যাটি পড়ো। একটি সাইকেলের ক্রয় মূল্য 6,000 টাকা, শম্ভু 10% লাভ রেখে দাম ধার্য করলো, তার বাবা আবার ভুল করে ওই ধার্য মূল্যের উপর আবার 10% দাম রেখে ধার্য করলো। এখন ধার্য মূল্য কত হলো, এখন লাভের শতকরা হার কত? এই যে এখন লাভের শতকরা হার কত, এইটুকু কিন্তু আগের অঙ্কের থেকে বেশি করা হলো। তাহলে আগের অঙ্কের মতো সমাধানে চলে যাই। ক্রয় মূল্য 6,000 টাকা, 10% লাভ রেখে ধার্য করা হলো। তাহলে ধার্য মূল্য, সুতরাং এখানে বলতে পারি সুতরাং ধার্য মূল্য 6,000 টাকার 110%। তাহলে সেটা করলে আমরা কত পাচ্ছি, এগুলো সব নিজেরা লিখে লিখে করো, এই জায়গাগুলোকে লিখে লিখে করো। তাহলে 6600 টাকা, এটা হচ্ছে ধার্য মূল্য হলো। এই যে ধার্য মূল্য পেলাম, এই ধার্য মূল্যের উপরে আবার 10% লাভ রেখে ধার্য মূল্য করা হলে তখন ধার্য মূল্য হবে। সুতরাং সেক্ষেত্রে ধার্য মূল্য কত হবে, এই 6600 উপরে 110% করে 7260 টাকা হলো। ঠিক এই পর্যন্ত যা করলাম আগের অঙ্কটার মতো 41 দাগের মতো আমরা 41 দাগের মতো করে করলাম। এরপরে পরের অংশটুকু দেখো, পরের অংশটুকু হচ্ছে এখন লাভের শতকরা হার কত, এই জায়গাটা এবার আমরা করছি। তাহলে এত টাকায় 7260 টাকায় বিক্রি করলে লাভ হবে কত,
এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে এই টাকাটা লাভ হবে। এবার কি করব আমরা, লাভের শতকরা হার কি হবে, সমান সমান যত বাই যার মধ্যে ইন্টু 100%। এই যে যে সূত্র নাম্বার 1 এটাকে বসাতে হবে। তাহলে এবার যত বাই যার মধ্যে ইন্টু 100% করে সমাধানটা নিজেরা করো, দেখো 21% হবে। এখানে সমাধানটা নিজে নিজে করো, কাটাকাটি নিজে করো। যেমন এখানে শূন্য কাটবো, এখানে শূন্য কাটবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, একটা একটা কাটবো, 6 দিয়ে কাটলে 2 1, তাহলে 21%ই হলো। তাহলে এখন লাভের শতকরা হার হবে 21%। তাহলে এইখানে একটু লক্ষ্য করো শর্ট নিয়ম যেটা, সেটাই আমরা চলে আসি যে 10% করে দুইবার লাভ হলে 110/100 তার স্কোয়ার করব, যেটা হবে সেটার থেকে কি করব, লাভ বের করব, তাই তো। তাহলে এইটা হচ্ছে তখন বিক্রয় মূল্য হবে। এই বিক্রয় মূল্য যেটা হবে সেটার থেকে 100% বিয়োগ করে দেব। তাহলে আমি 110%-এ যদি বিক্রি করি, তার থেকে নিজের কেনা দাম কত 100% বিয়োগ করলে 10% পড়ে থাকে। এটা যেমন ভাবে করলাম ঠিক সেইভাবে এই যে দুবার 10% করে বাড়ালে 121% হলো, তার থেকে তো 100% নিজের কেনা দাম। তাহলে কেনা দামটা যদি বিয়োগ করে দিই তাহলে পার্সেন্টেজ হিসেবে 21% লাভ থাকে। তাহলে এক্ষেত্রে শতকরা হারের উপর যদি আমরা নির্ভর করি তাহলে আমরা বলতে পারি 121%-এ বিক্রি হয়েছে আর 100% কেনা ছিল, তাহলে 21% কি হয়েছে, 21% তার লাভ হয়েছে। তো এখানেও আমরা 21% লাভ পেলাম, এখানেও 21% লাভ পাচ্ছি। অর্থাৎ এই যে 21% লাভ, এটা যদি আমার নির্ণয় করতে হয়, এই যে শর্ট নিয়ম যেটা রয়েছে, এই নিয়মে পরীক্ষার হলে করলে আমাদের অল্প পরিশ্রমে অল্প সময় আমরা উত্তর বের করতে পারবো। তাহলে কিন্তু এখন আমাদের এইভাবে পুরোটা লিখে লিখেই করতে হবে। এইভাবে যেভাবে লিখে করলাম, অঙ্কটাকে সম্পূর্ণ একবার দেখে নাও, দেখে নিয়ে এইভাবেই কিন্তু তুমি তোমার সিডাব্লিউ এইচডাব্লিউ করবে। তুমি যখন সিডাব্লিউ এবং এইচডাব্লিউ করবে তখন কিন্তু কোনো শর্ট নিয়মে করা যাবে না। যাবো 43 দাগের সমস্যায়। 43 দাগে কি বলছে, ভিন্ন ধরনের সমস্যা, পর্ব নাম্বার 2 পেলাম। পর্ব 2-তে কি পাচ্ছি, বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি এর পার্সেন্টেজ নির্ণয় করা শিখতে হবে। আগে আমরা শিখেছি। তাহলে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে সেটা বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়। তা আমরা তো ন্যাচারালি ক্রয় মূল্যের উপরে ধরে থাকি। যদি বিক্রয় মূল্যের উপর করতে বলে তাহলে কি হবে, ধরি ক্রয় মূল্য 100x টাকা, এখানে শুধু এক্সও ধরা যায়, 100x ধরলে জটিলতা কম হয়। তাহলে এই যে ক্রয় মূল্য 10% লাভ হলে কি হয়, বিক্রয় মূল্য কি হয়, ক্রয় মূল্যের উপরে 110% হয়ে যায়। তাহলে 110% করে দিলাম, করলে কত হলো, 110x টাকা হলো। এটা কি হলো, এটা হলো বিক্রয় মূল্য হলো। তাহলে এখানে এটাকে আমরা পেলাম বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হিসেবে এটা পেলাম। এবার চলে আসি লাভ। যদি এইটা ক্রয় মূল্য হয় আর এটা বিক্রয় মূল্য হয় তাহলে লাভ হয় কত, 10x টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার, ক্রয় মূল্যের উপরে নয়, বিক্রয় মূল্যের উপর। তাহলে যত বাই যার মধ্যে ইন্টু 100%, এই সূত্র ধরে আমরা কি করব, 10x টাকা লাভ হয়েছে, এই বিক্রয় মূল্যের উপরে যখন হবে তখন এখানে বিক্রয় মূল্যটা বসাবো, 9.09% হবে। তাহলে উত্তরে কি লিখবো আমরা, যে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে সেটা বিক্রয় মূল্যের উপরে 9.09% লাভ হয়। অর্থাৎ ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কম হয় যদি লাভ হয়। আবার ক্ষতির ক্ষেত্রে কি হয়, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যর উপরে যেটা হয় সেটা হয় বেশি, আর বিক্রয় মূল্যের উপরে যে পার্সেন্টেজটা বেরোয় সেটা কম হয়, এই সেটা বেশি হয়, এটা উল্টে হয়। এই জায়গাটা মনে না রাখলেও চলবে, এটা জাস্ট আমি একটা মানে সিদ্ধান্ত হয়, এটা সিদ্ধান্ত বলা যায় এটাকে। যাব পরবর্তী সমস্যা, 44 দাগ। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে সেটা বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়। চলে আসো, একদম এই যে সমস্যাটা আমরা সমাধান করেছিলাম একদম হুবহু এইভাবে লিখে লিখে করো, এই সমস্যার মতো লিখে লিখে করো। এখানে শুধু এই সমস্যাটিকে রাখলাম। তাহলে এই যে অঙ্কটি করলাম 43 দাগ, এই 43 দাগের সমান সমানে তুমি 44 দাগে চলে আসো। অঙ্কটাকে পুরো একবার দেখে নাও, তোমার খাতায় নোট করা আছে, এইটাকে দেখেই আবার পরের অঙ্কটায় চলে আসতে হবে। যে
43 দাগের মতো নিজে লিখে লিখে করবে। ওখানে কি পেয়েছিলাম, ওখানে আমরা পেয়েছিলাম যে 100x টাকা ক্রয় মূল্য যদি হয় তাহলে বিক্রয় মূল্য 20% হলে 120x হয়, আর 120x হলে লাভটা কত বেরোয়, লাভটা বেরোয় 20x টাকা। আগের অঙ্কের মতন করো, ঠিক একই রকম ভাবে লাভটা বের করো। এবার যত বাই যার মধ্যে ইন্টু 100% করো, তাহলে বিক্রয় মূল্য 120x এর উপরে যদি আমি লাভটাকে শতকরা হারে নির্ণয় করি তাহলে এইটা হয়। তাহলে দেখো, ক্রয় মূল্যের উপরে 20%, বিক্রয় মূল্যের উপরে 16.66%। তাহলে লাভ কিন্তু সবসময় দেখেছো, আগে যে সিদ্ধান্ত এসেছিলাম লাভটা ক্রয় মূল্যের উপরে যেটা হয় বিক্রয় মূল্যের উপরে তার থেকে কম হয়। যদি প্রশ্ন করো কেন স্যার, তাহলে এই কেনর উত্তর আমি পরবর্তীতে কোনো একটা ক্লাসে বিস্তারিত একটা ক্লাস ধরে বুঝিয়ে দেব। আমাকে পরবর্তীকালে কোনো এক সময় কেউ মনে করিয়ে দিলে আমি এটা বুঝিয়ে দিতে পারবো। যদি মনে না করিয়ে দাও তাহলে হয়তো ভুলেও যেতে পারি। যাব পরবর্তী সমস্যা, 45 দাগের সমস্যায়। নিজে করতে হবে যে ক্রয় মূল্যের উপর 30% লাভ হলে সেটা বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়। তো আমরা 43 দাগের যে সমস্যা করেছি ঠিক সেরকম 100x ক্রয় মূল্য ধরো, তাহলে 130% করলে 130x হয় বিক্রয় মূল্য, তাহলে সেক্ষেত্রে লাভ কত হয়, 30x টাকা লাভ হয়। নিজে বের করে দেখো। এবার বিক্রয় মূল্যের উপর যখন তুমি নির্ণয় করবে তখন যত বাই যার মধ্যে ইন্টু 100% করে দাও, তাহলে দেখবে 23.07% হচ্ছে। তাহলে ক্রয় মূল্যের উপরে 30% ছিল, সেটা বেশি, বিক্রয় মূল্যের উপরে 23.07%। এটা সারা জীবনের জন্য মনে রাখতে হবে, এটা তুমি সারা জীবন মনে রাখবে এবং প্রমাণ হয়ে যাবে বারবার। মনে রাখবে প্লাস প্রমাণও করে নেবে প্রতিবার। তাহলে আমরা এই সমস্যার সমাধানটা 43 দাগের সমস্যার অনুরূপভাবে নিজে করবে, সম্পূর্ণ নিজে করবে। এটা কিন্তু তোমার সিডব্লিউ থাকছে, এইচডব্লিউ করার সময় আবার পুনরায় করতে হবে। সিডব্লিউ তে সম্পূর্ণ করে দেখাবে, আবার এইচডব্লিউ তেও সম্পূর্ণ করে দেখাবে, সিডব্লিউ প্লাস এইচডব্লিউ দুবার করতে হবে কিন্তু। যাব পরবর্তী সমস্যা। আমাদের পরবর্তী সমস্যাতে আমরা যেটা পাচ্ছি পর্ব নাম্বার 3, ধার্য মূল্যের সাথে সম্পর্ক লাভ আর ক্ষতি। এবার আমরা ধার্য মূল্যের সাথে সম্পর্ক পাবো। 46 দাগের সমস্যাটি পড়ি। ধার্য মূল্যের 2/3 অংশে একটি ফুলদানি বিক্রি করে প্রান্ত 10% ক্ষতি করলো। যদি ধার্য মূল্যে বিক্রি করতো তাহলে কত লাভ হতো। এখানে কত লাভ বলতে পার্সেন্টেজে লাভ, কারণ আমরা ধার্য মূল্য বা ক্রয় মূল্য কোনোটাই তো জানি না, তাহলে পার্সেন্টেজেই বের করতে হবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, দারুণ সমস্যা, পরীক্ষায় আসার মতো, পুরো এক্সামে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ধরে নেব ধার্য মূল্য 100x টাকা, ধার্য মূল্যের 2/3 অংশে বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100x এর 2/3x এত অংশে বিক্রি করব। এটা তাহলে কি হলো, বিক্রয় মূল্য। এবার আমি ধরে রাখলাম এই যে বিক্রয় মূল্য যেটা, এইটাকে আমি বের করে রেখে দিলাম, আর কিছু এখন করব না। এবার কি হচ্ছে অঙ্কটা পড়ো, যে প্রান্ত এই 2/3 অংশে বিক্রি করেছে, তাতে যে টাকা পেয়েছে সেই টাকাটা হচ্ছে এই টাকাটা, এই টাকাটা সে পেয়েছে। এবার হিসাব করে দেখলো তার 10% ক্ষতি হয়েছে। আবার ধার্য মূল্যের এই যে বিক্রয় মূল্য যেটা পেয়েছি, বিক্রয় মূল্য জানি, আবার 10% ক্ষতিতে বিক্রি হয়েছে এটাও জানি। তাহলে যেহেতু 10% ক্ষতিতে বিক্রি হয়েছে, তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্টে সে বিক্রি করেছে, ক্রয় মূল্যের 100%, তার থেকে 10% কমে বিক্রি করেছে, অর্থাৎ ক্রয় মূল্যের উপর 90%-এ সে বিক্রি করেছে। ক্রয় মূল্যের 90% সমান সমান এই যে যে টাকাটা বিক্রয় মূল্য, সেটা এই বিক্রয় মূল্যের টাকাটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের সমীকরণ গঠিত হয়ে গেল। ক্রয় মূল্যের 90% এটা, তাহলে ক্রয় মূল্য কত, এই 90%টা ক্রয় মূল্যের সাথে গুণ আকারে আছে, নিচে নিয়ে আসলাম 90%। এই পার্সেন্ট কথাটা তুলে দেওয়ার জন্য কি করতে হয়, 100 উপরে গুণ করে দিলাম। এবার এই সমাধানটা আমরা করলাম, সমাধানটা করে আমরা পেলাম কত, সমাধানটা করে আমরা পাচ্ছি, ভাগটা এখন করব না, 2000x/27, এই যে যে টাকাটা পেলাম এটা কিন্তু ক্রয় মূল্য হলো। সুতরাং আমরা বলতে পারছি ক্রয় মূল্য এই টাকাটা, এই যে টাকাটা বের করেছিলাম সেটা। এবার যদি ধার্য মূল্যে বিক্রয় করে তাহলে লাভ কত হয়। ধার্য মূল্য ছিল 100x টাকা, 100x বলতে 100x/1, আর এইটা হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যকে বিয়োগ করলে লাভের পরিমাণটা বেরিয়ে যাবে। জাস্ট সমাধান করেছি আমি, জাস্ট কিছু করিনি, সমাধান করেছি, সমাধান করে এইটা পেলাম, লাভের পরিমাণ পেলাম। এবার বলেছে যে দেখো কি বলছে, অঙ্কটা পড়ি। 10% ক্ষতি হয়ে গেল,
সেই ক্ষতি এবং বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বের করে ফেলতে পেরেছি। ক্রয় মূল্য আর ধার্য মূল্য এই দুটো, ধার্য মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে লাভ কত হয়, লাভটা আমি বের করে ফেলেছি অলরেডি। ধার্য মূল্যে বিক্রি করলে তাহলে লাভ কত হতো, অর্থাৎ লাভের শতকরা হার কত হতো। তাহলে এবার লাভ কত বেরিয়ে গেছে আমার এখানে, আর ক্রয় মূল্য কত সেটাও বেরিয়ে গেছে। ক্রয় মূল্যটা কত বেরিয়েছে আমার, ক্রয় মূল্য বেরিয়েছে এই টাকাটা, আর লাভ বেরিয়েছে কত, এই টাকাটা। এবার লাভের শতকরা হার সমান সমান কত হবে, যত বাই যার মধ্যে ইন্টু 100%। এই যে সূত্র বসিয়ে দিয়েছি, সূত্র 1। তাহলে যত বাই যার মধ্যে ইন্টু 100%, তাহলে 700x/27, এই 700x/27 বাই 2000x/27, এই 22/27টা কি হলো, 22/27টা আমার উপরে উঠিয়ে দিলাম, এখানে নিয়ে আসলাম, 27 কাটলাম, তাহলে এখানে এক্স এক্স কাটলাম। এবার আমি কি করছি, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, এইটা আর এটা কাটলাম, তাহলে 35% হলো আমার, কত হলো, 35% লাভ হলো। তাহলে যদি ধার্য মূল্য, এবার উত্তরটা কি লিখতে হবে, যদি ধার্য মূল্যে বিক্রি করতো তাহলে 35% লাভ হতো। এই পর্যন্ত করলে তোমার সিডাব্লিউ কমপ্লিট হবে এবং সঠিক হবে, সেটা সঠিক বলে বিবেচিত হবে। পুরো অঙ্কটাকে দেখে নাও, এইভাবে সম্পূর্ণ অঙ্কটাকে তোমার করতে হবে। পর্ব 3-তে 46 দাগের সমস্যা করেছি, এবার যাবো 47 দাগে। ধার্য মূল্যের 8/11 অংশে একটি ফুলদানি বিক্রি করে প্রান্ত 20% ক্ষতি করলো, যদি ধার্য মূল্যে বিক্রি করতো তাহলে কত লাভ হতো। সম্পূর্ণ 46 দাগের অঙ্ক সম্পূর্ণ লিখে লিখে করতে হবে। জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে আমি দেখিয়ে দিচ্ছি। ধার্য মূল্য ধরে নেব, এখানে ধরি ধার্য মূল্য 100x টাকা। এবার বিক্রি করেছে কত, তাহলে এই যে 100x টাকার 8/11 অংশ এই টাকায়, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য এই যে তাতে তার যে লস হয়েছে সেই লসটা মানে কত, 20% লস মানে ক্রয় মূল্যের 80%, আর 80% মানে 80 আর 100 উপরে উঠে গেল। এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করে নিলাম। তাহলে ক্রয় মূল্য জানি, ধার্য মূল্য জানি, ধার্য মূল্যে বিক্রি হলে তার থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলে লাভটা বেরিয়ে গেল। আগের অঙ্কের মতো সম্পূর্ণ আগের অঙ্কটাকে মনে করো, আগের অঙ্কের মতো করে করো, আগের অঙ্কটা যা এটাও তাই। এবার লাভের শতকরা হার, এটা কিসের শতকরা হার, লাভের শতকরা হারটা কত, যত বাই যার মধ্যে ইন্টু 100%, 11 কাটলাম, এক্স এক্স কাটলাম, দুটো শূন্য কাটলাম, এটা কাটলাম 10%, তাহলে তার লাভের শতকরা হার কত হতো, 10% হতো। উত্তরটা লিখে ফেলো আগের অঙ্কের মতো, এভাবে নিজে নিজে উত্তর করো। যাব পর্ব নাম্বার 4-এ। এখানে আমরা কি ধরনের অঙ্ক পাচ্ছি, বিক্রয় মূল্য আর লাভ ক্ষতি এদের মধ্যে সম্পর্ক, লাভ অথবা ক্ষতির সাথে বিক্রয় মূল্যের একটা সম্পর্ক পাবো। দেখা যাক 48 দাগে কি বলছে, 5100 টাকায় একটি টেবিল বিক্রি করলে 10% ক্ষতি হয়ে যায়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। একদম সহজ অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক, সহজ হলেও ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কি, 5100 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, বিক্রয় মূল্যটা জানি আর ক্ষতিটা জানি, ক্রয় মূল্যটা ধরে নেব x টাকা। তাহলে সূত্র 2 ব্যবহার করলে কি হয়, x এর 90%, 100%-এ বিক্রি করলে লাভও হবে না ক্ষতি হবে না, 10% কমে বিক্রি, অর্থাৎ 90%-এ বিক্রি করলে এই টাকাটাই বিক্রি হয়। তাহলে x এর 90/100 সমান সমান এইটা, x ইকুয়াল টু কত, এইটা, x এর মানটা বেরিয়ে গেল, অর্থাৎ আমরা ক্রয় মূল্য বের করলাম। এবার এই ক্রয় মূল্যের উপরে যদি 10% লাভ করে বিক্রি করতে হয় তাহলে কত হয়, 10% লাভ মানে 100 + 10, এত পার্সেন্টে বিক্রি করতে হয়, অর্থাৎ 110%-এ বিক্রি করতে হয়। তাহলে এই 110% আমরা করে দেখলাম, এই টাকাটা পেলাম। তাহলে এই টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, এটাই আমার উত্তর। তুমি উত্তর লিখে নাও, এই টাকায় বিক্রি করলে তবে তার লাভ হবে কত, এই টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। পুরো অঙ্কটাকে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, সম্পূর্ণ এইভাবে করবে সিডাব্লিউ, এবং তারপরে এইচডাব্লিউতেও ঠিক এইভাবে সম্পূর্ণ লিখে লিখে করবে। যাব পরবর্তী সমস্যা 49 দাগে। 6050 টাকায় একটি টেবিল ফ্যান বিক্রি করে দেবদাস 10% লাভ করে, কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হতো। তাহলে 15% ক্ষতি, তাহলে 48 দাগের মতো খাতায় লিখে লিখে করতে হবে। তাহলে ক্রয় মূল্যটা কত হচ্ছে, 10%
যদি এত টাকায় বিক্রি করে 10% লাভ করে, সেই লাভের ক্ষেত্রে তার ক্রয় মূল্যটা কত ছিল? তাহলে ক্রয় মূল্য এর 110%, এই জায়গাটা একটু লক্ষ্য করো। এই জায়গাটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের, যে 48 দাগের মতো ছিল, কিন্তু এখানে দেখো লাভের কথা বলা হয়েছে, আর আগের অঙ্কটায় কি বলা হয়েছিল? ক্ষতির কথা বলা হয়েছিল। তাহলে এখানে আমাকে একটু পাল্টে দিতে হবে যে তুমি বিক্রয় মূল্য জানো আর ক্রয় মূল্যের 10% লাভ। তাহলে ক্রয় মূল্য যদি এক্স হয়, তার 110/100 এই টাকাটা সমান সমান বিক্রয় মূল্য 6050। তাহলে এখান থেকে এক্স এর মানটা তুমি জেনে যাচ্ছ 6050 ইন্টু 100/110। এরপরে ক্রয় মূল্য যদি জানো, এবার কত টাকায় বিক্রি করলে তার 15% ক্ষতি হবে, অর্থাৎ এই যে যে টাকাটা 6050, আমি কাটছি না আগের থেকে, এইভাবে বসিয়ে দিচ্ছি। এই যে টাকাটা, এর এর কত পার্সেন্টে বিক্রি করতে হবে? এর 85%-এ বিক্রি করতে হবে, কারণ 100%-এর থেকে 15% কমে বিক্রি করতে হবে, 85%-এ বিক্রি করতে হবে। এর 85%, অর্থাৎ এর মানে গুণ 85% মানে বাই 100। এবার এটাকে যদি কাটো, দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবে, এবার উপরের একটা শূন্য একটা শূন্য কাটবে। এবার তুমি নিজে এখানে সমাধান করো এবং তারপরে উত্তরটা করো। উত্তর করলে কত হচ্ছে? 5 11 দিয়ে কাটলে 5 11 55, 5 5 11 55, তাহলে 5 এখানে থাকছে, আর ইন্টু 85 থাকছে। গুণটা করলে তোমার উত্তর বেরিয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আগের অঙ্কের মতো, কিন্তু এখানে 10% লাভ আর 15% ক্ষতি ছিল, আর এখানে কি ছিল? 10% ক্ষতি আর 10% লাভ। উল্টো, জাস্ট উল্টো, আগের অঙ্কের জাস্ট উল্টো করে অঙ্কটা করতে হবে। যাব পরবর্তী সমস্যা। একটা ইম্পর্টেন্ট সমস্যা পাচ্ছি, 50 দাগ। 8050 টাকায় একটি সোফা সেট বিক্রি করে জয় 15% লাভ করলো। কত টাকায় বিক্রি করলে সে আরো 15% বেশি লাভ করতে পারতো? যাক, এক্ষেত্রে অঙ্কটা ইম্পর্টেন্ট কেন? একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে এটা। তাহলে বিক্রয় মূল্য জানি, লাভ জানি। ক্রয় মূল্য কত? লাভ যদি 15% হয়, তাহলে ক্রয় মূল্যের 115% সমান সমান বিক্রয় মূল্য। তো একবারে আমি 2 লাইন কম করে একবারে করেছি, ক্রয় মূল্য এর 115% সমান সমান বিক্রয় মূল্য। সেখান থেকে একবারে 115/100 গুণ 7000 টাকা তার ক্রয় মূল্য। এবার বলেছে আরো 15% লাভ করতে হবে। এমনি তো সে 15% লাভ করেছে, আরো 15% লাভ করার অর্থ হচ্ছে 30% লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য এর 30%, অর্থাৎ 30% বলতে 100% প্লাস 30%, এই 130% তাকে বিক্রি করতে হবে 130%-এ। তাহলে 130% করলে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এত টাকায় বিক্রি করলে আরো 15% তার লাভ হতো। পুরো অঙ্কটাকে একবার দেখো, সম্পূর্ণ অঙ্কটাকে পড়ো, যে 8050 টাকা একটা সোফা সেট বিক্রি করলো, 15% লাভ করলো, তাহলে ক্রয় মূল্য বের করতে পারবো। এবার বলেছে ক্রয় মূল্যের উপরে আরো 15% লাভ করতে হবে, অর্থাৎ 15 15 30%। এই যে 30% লাভ, এই 30% লাভ বের করব ক্রয় মূল্যের উপরে। কার? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের উপরে 30% লাভ বের করতে হবে। যাব পরবর্তী যে সমস্যা, সেটা হচ্ছে পর্ব নাম্বার 5। পর্ব নাম্বার 5-এ ধার্য মূল্য আর ছাড়, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হবে। তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 51 দাগের সমস্যাটি দেখছি আমরা। ধার্য মূল্যের উপরে 20% ছাড় দিয়ে একটি সোয়েটার বিক্রি করে অনুপ 20% লাভ করে, তার ক্রয় মূল্য 200 টাকা হলে ধার্য মূল্য কত? তাহলে ক্রয় মূল্য 200 টাকা, লাভ 20%, তাহলে বিক্রয় মূল্য কত? 200 এর 20% বেশি, অর্থাৎ 120% সমান সমান 240 টাকা। তাহলে তার 200 টাকায় কেনা ছিল আর সে 240 টাকায় বিক্রি করেছে, তবেই তো সে 20% লাভ করতে পেরেছে। গেল, তার বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি। এবার ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে সে বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য 240 টাকা আর সেখানে ছাড় আছে 20%। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় করতে হবে 80 টাকায়। এই যে 20% ছাড়, 20% ছাড় কথার অর্থ হচ্ছে ধার্য যদি 100 টাকা থাকে, তাহলে 80 টাকায় বেচতে হবে। গায়ে কত লেখা আছে? 100 টাকা। তাহলে আমার 20 টাকা ছাড় দেন, 20% ছাড়, তাহলে 80 টাকা। কথাটাকে উল্টে দিলাম, 80 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে লেখা আছে কত? 100 টাকা।
1 টাকায় করলে এটা, 240 টাকায় করলে এটা, অর্থাৎ 300 টাকা। তাহলে ধার্য মূল্য কত? 300 টাকা। তো এবার চেকার বোর্ডে চলে যাব। এখান থেকে চেকার বোর্ডে আসলাম, কি 300 টাকার 80% কত? 240 টাকা। কেন 300 টাকার 80% কেন? 20% ছাড়। 20% ছাড় দিলে এই 300 টাকার মধ্যে 240 টাকায় বেচতে হবে। আবার 200 টাকায় কিনলে লাভ হচ্ছে কত? 40 টাকা। তাহলে লাভের শতকরা হার দেখি কত হয়? 20%ই হচ্ছে। তাহলে অঙ্কে আমার 20% ছিল লাভের শতকরা হার। 240 টাকা বিক্রি দাম, সেটাও ঠিক আছে। কেনা দাম 200 টাকা, এটাও ঠিক আছে। তাহলে ধার্য মূল্য 300 টাকা হলে এইগুলো সব সমাধান করা সম্ভব হয়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা যে অঙ্কটা করেছি সেটা প্রমাণিত হলো কি সঠিক করেছি, আমরা সঠিক করেছি। দেখে নাও সম্পূর্ণ অঙ্কটা। যাব 52 দাগে। ধার্য মূল্যের উপর 30% ছাড় দিয়ে একটি শাড়ি বিক্রি করে তৃষা 12.5% লস করলো। ধার্য মূল্য 200 টাকা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কত কত হবে? আচ্ছা, আগের অঙ্কটাতে উত্তর কিন্তু এই যে ধার্য মূল্য লিখেছি আবার বিক্রয় মূল্য, এই দুটো মিলিয়ে কিন্তু উত্তর 1 নম্বর উত্তর, 2 নম্বর উত্তর, দুটো উত্তর বেরিয়েছিল। এক্ষেত্রেও তাই। তাহলে ধার্য মূল্য 200 টাকা। 30% ছাড় দিলে কি হবে? 30% ছাড় দিলে 200 টাকার উপরে তাকে 70 টাকায় 70%-এ বিক্রি করতে হবে। 100% থেকে 30% কম। তাহলে সেক্ষেত্রে 140 টাকা। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 140 টাকা হয়, তাতে আবার তার 12.5% লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য এর 100 প্লাস 12.5% সমান সমান এত। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা হচ্ছে, ক্রয় মূল্য এর 112.5% সমান সমান 140। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা হচ্ছে এই 140, এইখানে এটা গুণ আকারে আছে, নিচে নিয়ে আসলাম, পার্সেন্টেজ তুলে দিলাম, পয়েন্ট তুলে দিয়ে 10 গুণ করলাম, সব মিলিয়ে আমার কাছে আসলো কত? 124.44 টাকা। তাহলে ক্রয় মূল্য এই টাকাটা এবং বিক্রয় মূল্য এই টাকাটা। তাহলে দেখো আগের যে অঙ্কটা ছিল, আগের অঙ্কটাতে এখানে ধার্য মূল্য 200 টাকা বলা আছে, আর আগের অঙ্কটাতে কি বলা ছিল? আগের অঙ্কটাতে ক্রয় মূল্যটা বলা ছিল। তাহলে এক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটা বের করলাম, ধার্য মূল্য বলা আছে, অর্থাৎ আগের অঙ্কের ঠিক বিপরীত অঙ্ক। এবার আমরা চলে আসবো চেকার বোর্ডে। চেকার বোর্ডে কি পাবো? যে 140 টাকা, হ্যাঁ, আর 140 টাকা, আর এদিকে তোমার লাভ 140 টাকার ক্রয় মূল্য হচ্ছে কত? 124.44, এই টাকাটা লাভ হচ্ছে। তাহলে লাভের শতকরা হার কত? যত বাই যার মধ্যে ইন্টু 100%, 12.5%। তাহলে আমার যদি 12.5% লাভ করতে হয়, তাহলে আমার ক্রয় মূল্য এই টাকাটা প্রমাণিত হলো। তাহলে আমার এটা প্রমাণিত হলো, অর্থাৎ আমার অঙ্ক সঠিক আছে। আমি চেকার বোর্ডের সাহায্যে দেখে নিয়েছি। পুরো অঙ্কটাকে দেখো, সিডাব্লিউ করো। যাব পরবর্তী পর্ব, পর্ব নাম্বার 6। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্কের উপরে অঙ্ক থাকবে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপরে সম্পর্ক স্থাপন করা থাকবে। একটা ফাউন্টেন পেনের ক্রয় মূল্য 250 টাকা আর বিক্রয় মূল্য 300 টাকা। এই ক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের 10% অপেক্ষা বিক্রয় মূল্যের 10% কত বেশি? তাহলে ক্রয় মূল্য জানি, সলিউশনে চলে এসেছি। ক্রয় মূল্যের 10% সমান সমান 25। বিক্রয় মূল্য 300 টাকা, বিক্রয় মূল্যের 10% 30 টাকা। এখানে টাকা করে দেব, দুটোতেই টাকা লিখে নেব। তাহলে ক্রয় মূল্যের 10% অপেক্ষা বিক্রয় মূল্যের 10% কত বেশি? 30 থেকে 25 বিয়োগ করে দাও, সমান সমান 5 টাকা বেশি। উত্তর হয়ে গেল, আমার সমাধান কমপ্লিট হয়ে গেল। দেখে নাও সমাধানটা, অঙ্কটা দেখো এবং সমাধানটাও দেখে নাও। টোটালটা মিলিয়ে সহজ অঙ্কের সিডাব্লিউ থাকলো এটা। যাব পরবর্তী সমস্যা 53 দাগে। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 1/4 অংশ হয়, তবে লাভের শতকরা হার কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 1/4 অংশ। তো ধরে নিলাম ক্রয় মূল্য x টাকা, তাহলে বিক্রয় মূল্যের 1/4 অংশ মানেই তো ক্রয় মূল্য। x কেন লিখলাম এখানে? বিক্রয় মূল্যের 1/4 অংশ সমান সমান x কেন লিখলাম? কারণ x হচ্ছে ক্রয় মূল্য, x ক্রয় মূল্য ধরেছি। আবার এই যে বিক্রয় মূল্যের 1/4 অংশ সমান সমানই তো ক্রয় মূল্য। তাহলে আমি বলতে পারি বিক্রয় মূল্যের 1/4 অংশ সমান সমান x।
এ কথাটা বলা যায়। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা আসব বিক্রয় মূল্যের এক অংশ মানে কত, সে নিজে এক অংশ 4x হয়ে গেল। তাহলে লাভ কত হচ্ছে দেখো তো, লাভ হচ্ছে কত 4x থেকে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে 3x টাকা। তাহলে লাভের শতকরা হার কত, যত বাই যার মধ্যে ইন্টু 100%। তাহলে মানগুলো বসাই, 3x লাভ হয়েছে, x টাকা কেনা দাম, 100% 300%, লাভের শতকরা হার তখন 300%। এটাই তখন আমাদের উত্তর হবে। পুরো অঙ্কটা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, কিন্তু সহজ। সিডাব্লিউ এটা থাকছে তোমার, সবই সিডাব্লিউ। যাব 54 দাগে, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 1/3 অংশ হয় তবে লাভের শতকরা হার কত হয়। 55 দাগের অঙ্কটা এখানে রয়ে গেছে, আমরা সলিউশনটা 56 দাগেরটা দেখব, তারপরে 55 দাগেরটা বোঝার চেষ্টা করব। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 1/3 অংশ, তাহলে সলিউশনে চলে আসি 54 দাগের সলিউশনে। কি আছে, ধরি ক্রয় মূল্য 100x টাকা, শুধু x ধরলেও আমরা করতে পারতাম, এখানে একটু চেঞ্জ করলাম। তাহলে বিক্রয় মূল্যের 1/3 অংশ সমান সমান এই ক্রয় মূল্য। তাহলে এক অংশ সমান সমান কত, এক অংশ সমান সমান 300x। তাহলে লাভ কত হলো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে 200x টাকা। লাভের শতকরা হার কত, যত বাই যার মধ্যে ইন্টু 100%। মান বসাই, 200x টাকা লাভ হয়েছে, 100x টাকা কেনা দাম। তাহলে আমরা সমাধান করে পেলাম 200%। সুতরাং লাভের শতকরা হার কত হচ্ছে 200x, 200%। এটাই সম্পূর্ণ সমস্যাটা, দেখে নাও ভালো করে। এই পর্যন্ত করতে পারলে তোমার সমস্যা সমাধান সম্পূর্ণ হলো। এবার 55 দাগের সমস্যাটা আমরা পড়বো, দেখি 55 দাগের সমস্যায় কি বলেছে। একটি জমির দাম প্রতি বছর 10% করে বেড়ে যায়। যে জমি গত 3 বছর আগে 10,000 টাকা দাম পাওয়া যেত, তার দাম এখন কত। অর্থাৎ অঙ্কটা বোঝার চেষ্টা করি, 10,000 টাকায় এই জমিটা পাওয়া যেত 3 বছর আগে, তার পরের বছর অর্থাৎ 2 বছর আগে এই 10,000 টাকার উপরে 10,000 টাকার উপরে দাম বেড়ে হলো 10% বেড়ে গেল, অর্থাৎ এই 10%। তার পরের বছরে আবার এই 10,000 টাকা যেটা ছিল, 10,000 টাকা যেটা ছিল, যে দামটা ছিল, তার উপরে আবার 10% বেড়ে গেল। আবার তার পরের বছর এই 10,000 টাকার উপরে দুবার যে দাম বেড়েছে, দুবার দাম বাড়লো, তার উপরে আবার 110% হলো। এইভাবে পরপর পরপর করে বাড়তে থাকে। এই বিষয়ের উপরে আমরা একটা শর্টকাট নিয়ম পাই, এই বিষয়ের উপরে আমাদের একটা শর্ট নিয়ম আছে, সেই নিয়মটা শিখে নেব আমরা। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখি, 56 দাগ, দেখি 55 দাগের মতো কিনা। এই যে ক্রমাগত বৃদ্ধি অথবা হ্রাস, ক্রমাগত বৃদ্ধি অথবা হ্রাস, পর্ব নাম্বার 7। তাহলে একটি জমির দাম প্রতি বছর 10% করে বেড়ে যায়। যে জমি এখন 6655 টাকায় পাওয়া যায়, তার দাম 3 বছর আগে কত ছিল। ধরি 3 বছর আগের দাম ছিল x টাকা, তাহলে তার পরের বছর 10% বেড়ে গেল, অর্থাৎ 2 বছর আগে, 3 বছর আগে যা ছিল, 3 বছর আগের পরের বছর 10% বৃদ্ধি হলো, 10% বাড়লো। তাহলে 2 বছর আগে দাম ছিল কত, যে টাকাটা x টাকা, তার 110/100, 110% করে দিলাম। তার পরের বছরে অর্থাৎ 1 বছর আগে আবার 10% বেড়েছে। সেক্ষেত্রে কি হয়েছে, এই যে যে আগের বছরের দাম যেটা, তার তুলনায় আবার 110% হয়েছে। আবার 1 বছর আগের পরের বছর অর্থাৎ এবছর আবার 10% বেড়েছে, অর্থাৎ এবছরের দাম হয়েছে এই যে টাকাটা গত বছর ছিল তার উপরে 110% বেড়েছে। তাহলে এই যে যে 110% করে বাড়ছে, 110% করে বাড়ালে আমরা এই দামটা পাচ্ছি। এই দামটা এবছরের দাম, এটা কোন বছরের দাম, এবছরের দাম। আবার আমরা সমস্যায় দেখতে পাচ্ছি এবছরের দাম হচ্ছে এইটা, তাহলে আমরা লিখতে পারি এবছরের যে দামটা পেলাম সেটা সমান সমান এইটা। এবার আমরা সমীকরণের সমাধান করব, করলে আমরা পাবো এই টাকাটা। তুমি নিজে করো এটা, এই জায়গাটা রাফে করো, রাফ করার জন্য তোমাকে সময় দিলাম, রাফটা নিজে করো, কাটো, কেটে দেখো এই টাকাটা আসছে। অর্থাৎ 3 বছর আগে জমির দাম ছিল 5,000 টাকা। পুরো সমস্যাটা দেখে নাও,
এর আগের অঙ্কটা কিন্তু ঠিক এইভাবেই করতে হবে। এই যে 56 দাগ করলে, তো 55 দাগের অঙ্কটাও কিন্তু ঠিক এইভাবে তুমি নিজে করো। এবার এবার এই যে যে সমস্যার সমাধান আমরা করলাম, এই সমস্যার সমাধানের পরে আমাদের একটা শর্ট নিয়ম শিখতে হবে, শর্ট পদ্ধতি। একই হারে বৃদ্ধি 10% হোক, 20% হোক, তাহলে ক্রয় মূল্য বলতে পারো, বা যে কোনো দাম, তার দাম বলতে পারো, তার উপরে 10% যদি বাড়ে তাহলে 110/100। এবার যতবার বেড়েছে পাওয়ারটা তত করে দাও। এখানে কয়বার? 3 বছর, তাই তো? 3 বছর পর পর বেড়েছে, তাহলে এখানে পাওয়ারটা 3 কিউব করে দাও। কিউব করে দিলে কি হবে? বিক্রয় মূল্য পাবো অথবা বর্তমান মূল্য পাবো। এই যে যে শর্টকাট পদ্ধতি, যদি 3 বছর হয় তাহলে পাওয়ারটা 3 করে দেব, 110। এই যে ক্রয় মূল্যের 110/100, এই যে ক্রয় মূল্যের 110/100 এর মাথায় 3 করব। 4 বছর হলে 2 the power 4 করব, 5 বছর হলে 2 the power 5 করব। এই যে যে জায়গাটা, এটা যদি তুমি না বুঝতে পারো, না বুঝলে করার দরকার নেই। যদি অলরেডি কেউ বুঝে থাকো যে এই জায়গাটা আমি কি করলাম, তাহলে শুধুমাত্র সে করবে, আর বাকি যে বুঝবে না সে পুরোটা লিখে করবে। অঙ্কটা যেভাবে করেছি আমি এই পর্যন্ত নিজে লিখে করবে। এবার আমি একটা অঙ্ক তোমাদের দেব। একটি সাইকেল, এটা HW, এটা অবশ্যই করতে হবে, এটা তোমাকে নিজে করতে হবে। একটি সাইকেলের দাম 5,000 টাকা। প্রথম জন 10% লাভে বিক্রি করে দ্বিতীয় জনের কাছে। দ্বিতীয় জন আবার সেটা আবার 10% লাভে বিক্রি করে তৃতীয় জনের কাছে। তৃতীয় জন আবার সেটা 10% লাভে বিক্রি করে চতুর্থ জনের কাছে। তাহলে চতুর্থ জন কত দামে কিনবে? উত্তর এটা আসবে, নিজে করবে। তাহলে 5,000-এর 10% করো, তার 10% করো, তার 10% করো। 10% মানে 110% করতে হবে, কারণ 100% তো নিজে। তাহলে এক্ষেত্রে এই সূত্র ব্যবহার করেও তুমি করতে পারো, অথবা পরপর পরপর লিখেও করতে পারো। যাব 8 নম্বর পর্ব। এবার এখানে আমরা কি লিখবো? পর্ব নাম্বার 8। পর্ব নাম্বার 8-এ কি আছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্কের উপর ভিত্তি করে আবার অঙ্ক। 57 দাগের অঙ্ক। ক্রয় মূল্যের 3/2 অংশ ও বিক্রয় মূল্যের 3/4 অংশ সমান হলে লাভের শতকরা হার কত? এই যে যে সমস্যাটা পেলে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, পরীক্ষায় আসার মতো এসেও যেতে পারে। তাহলে ধরি ক্রয় মূল্য 100x টাকা, ক্রয় মূল্যের 3/2 অংশ মানে কত? 3/2 অংশ মানে 3/2 দিয়ে গুণ করে দাও, 150x টাকা। তাহলে বিক্রয় মূল্যের এই যে ক্রয় মূল্যের যে অংশটার কথা বলা হলো, এই যে 150x টাকা, যেটা সেটা হচ্ছে ক্রয় মূল্যের 2/3 অংশ। এই অংশটা যেটা, এইটার সাথে এই যে যেটা বেরোলো, এইটার সাথে বিক্রয় মূল্যের 3/4 অংশ সমান, অর্থাৎ বিক্রয় মূল্যের 3/4 অংশ সমান সমান 150x। সুতরাং বিক্রয় মূল্যের এক অংশ কত? এক অংশটা বেরিয়ে আমার আসলো 200x টাকা। তাহলে বিক্রয় মূল্যের এক অংশ মানে বিক্রয় মূল্য নিজে। সুতরাং বলতে পারি এখানে কি? বিক্রয় মূল্যটা কত বেরোলো? এক অংশ মানে সে নিজে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 200x টাকা। তাহলে লাভ কত? 200x টাকায় বিক্রি করেছে আর 100x টাকায় কিনেছি। তাহলে আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভটা বেরোলো। এবার লাভের শতকরা হার কত? যত বাই যার মধ্যে ইন্টু 100%। এটা কি? এটা আমার সূত্র 1 প্রয়োগ করলাম। তাহলে 100x টাকা লাভ হয়েছে, 100x এর মধ্যে 100%, 100% লাভ হয়েছে। সুতরাং উত্তর লিখতে হবে কি? উত্তরটা কি লিখবো? লাভের শতকরা 100%। প্রমাণ করে দেখি। ক্রয় মূল্য যদি 500 টাকা ধরি, তাহলে বিক্রয় মূল্য কি হচ্ছে? 1000 টাকা। তাহলে 500 টাকার 3/2 অংশ 750 টাকা, 1000 টাকা 3/4 অংশ সমান সমান 750 টাকা। প্রমাণিত হলো। তুমি এখানে 500 টাকা না করে তুমি এখানে 600 টাকা করে দাও, তাহলে এখানে কত হচ্ছে? তার ডাবল হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, 600-এর 2/3 অংশ করো, 600 ইন্টু 2/3 অংশ, আর এখানে কি করবে? 1200-র 3/4 অংশ। তাহলে 600 টাকা, এখানে 600 করতে হবে। 600 করলে 3 2 400 টাকা হচ্ছে। আর এখানে
দাঁড়াও 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 একবার দেখে নি। ক্রয় মূল্যের 3/2 অংশ, সরি, ক্রয় মূল্যের 3/2 অংশ, 3/2, তাহলে তিন, তিন তিরিকে 900 হচ্ছে। 1200, 1200 কত হচ্ছে? 1200টা আর একবার দেখে নি, 3/4 অংশ। 1200 3/4 অংশ কত? তিন তিরিকে 900, 900 হচ্ছে। তাহলে মিলে যাচ্ছে। যে কোনো মূল্য তুমি এখানে বসাবে, ক্রয় মূল্য 100, 200, 300 যা বসাবে। এবার তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার এখানে 600 হলে এখানে কেন 1200 লিখছেন, এখানে 500 হলে এখানে 1000 কেন লিখছেন? কেন লিখছি এই জায়গাটা আসো। দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যটা কত হচ্ছে? দেখো তো, বিক্রয় মূল্যটা 200 হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমাদের, এই জায়গাটাকে আমি একবারে ওখানে নিয়ে নিলাম, এই, বোঝা গেল? তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে বলেই কিন্তু আমি ওটা নিলাম। অঙ্কটা পুরোটা দেখে নাও, চেকার বোর্ডটাও বুঝে নাও, পুরো চেকার বোর্ডটা বুঝে নেবে, তাহলে তুমি নিজেই প্রমাণ করে নিতে পারবে। আর এই পুরোটা লিখলে তবেই কিন্তু তোমার উত্তরটা সঠিক হবে। যাব পরবর্তী সমস্যা 58 দাগে। ক্রয় মূল্যের 3/4 অংশ ও বিক্রয় মূল্যের 2/3 অংশ সমান হলে ক্ষতির শতকরা হার কত? তাহলে এক্ষেত্রে তার উল্টো অঙ্ক পেলাম, আগের অঙ্কের উল্টো অঙ্ক। ধরি ক্রয় মূল্য 100x টাকা, তাহলে ক্রয় মূল্যের এত অংশ সমান সমান কত? 75x টাকা। তাহলে বিক্রয় মূল্যের 3/2 অংশ সমান সমান এটা, তাহলে বিক্রয় মূল্যের এক অংশ সমান সমান কত? এটা। এবার 3/2 কে কি করেছি, 2টাকে উপরে দিলাম, 3 এখানে দিলাম, 50x টাকা হলো। তাহলে বিক্রয় মূল্যটা অর্ধেক হয়ে গেল। বিক্রয় মূল্যটা কি হয়ে গেল? অর্ধেক, ওই কন্ডিশনে অর্ধেক হয়ে যাবে। তাহলে ক্ষতি কত হবে? 50x টাকা। ক্ষতি শতকরা হার কত? যত বাই যার মধ্যে ইন্টু 100%, 50% হয়ে গেল। তাহলে ক্ষতির শতকরা হার 50%। প্রমাণ করি এবার চেকার বোর্ডে। ধরো ক্রয় মূল্য 400 টাকা ধরলাম মনে মনে আমি, তার অর্ধেক হয়ে যাবে তখন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তার অর্ধেক হয়ে যাবে 200 টাকা। এবার ক্রয় মূল্যের কত অংশ বলেছিল? 3/4 অংশ। ক্রয় মূল্যের 3/4 অংশ, 3/4 অংশ সমান সমান 300। আর বিক্রয় মূল্যের কত বলেছিল? এটা সমান সমান 3/2 অংশ, এটা 3/2 অংশ সমান সমান 300 হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? এই যে 300 বেরোলো, 300 বেরোলো, এই দুটো তো সমান, তাহলে শর্ত আমার মানছে। তাহলে আমরা প্রমাণ করে দেখতে পারলাম। চলে আসবো, এই অঙ্কটাকে সম্পূর্ণ দেখে নাও, সমাধান কৌশলটা দেখে নাও উত্তর পর্যন্ত। যাব পরবর্তী সমস্যায়, পর্ব নাম্বার 9, বিক্রয় মূল্য সেখান থেকে লাভ ক্ষতির একটা সম্পর্ক। বিবেক একটি সাইকেল 10% লাভের পরিবর্তে 10% লস করে বিক্রি করলো। বিক্রয় মূল্য এত টাকা হলে কত দামে বিক্রি করার কথা ছিল? ভালো কথা, আবার বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। পরীক্ষায় কিন্তু এই সমস্যাটা আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ক্রয় মূল্য জানি না, বিক্রয় মূল্য জানি, কিন্তু আমার ক্রয় মূল্যটা দরকার হবে। বিবেক 10% লাভ করতে পারতো, তার পরিবর্তে 10% লসে বিক্রি করলো, আর বিক্রয় মূল্যটা জানা আছে, কত দামে বিক্রি করার কথা ছিল আগে। তাহলে বিক্রয় মূল্য এইটা 10% লস করে ফেলেছে, তাতে এই যে লাভের পরিবর্তে লসে বিক্রি করেছে, আর লসে যেটা বিক্রি করেছে সেটা হচ্ছে এই টাকাটা। তাহলে লসে বিক্রি করলে যে টাকাটা হয় সেটা কি হচ্ছে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা, তবেই তো 10% লস হবে। তাহলে 90 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকায় বিক্রি করলে হয় কত? 225 টাকায় করলে হয় কত? করে দেখলাম আমি 250 টাকা। তাহলে 250 টাকায় কিনেছিল, কিন্তু সে বিক্রি করে ফেলেছে 225 টাকায়। তাতে তার কি হয়েছে? 10% লস হয়ে গেছে। কিন্তু তার সাইকেলটা বিক্রি করার কথা ছিল কত জানো তো? 250 টাকার উপরে 10% লাভে। সাইকেলটির ক্রয় মূল্য যেটা, 10% লাভ করতে হবে তাকে, অর্থাৎ 110%-এ বিক্রি করতে হবে। এবার প্রশ্ন করো যে স্যার 110% কোথা থেকে আসলো? এই চ্যাপ্টার বা আগের চ্যাপ্টারের অঙ্ক বহুবার করতে করতে আমরা জেনে গেছি যে 110% কেন হচ্ছে। ক্রয় মূল্য তার নিজের 100% আর লাভ করতে হবে 10%, টোটাল মিলে 110%। তাহলে 250 এর 110%, 250 এর 110% সমান সমান 250 ইন্টু 110/100, 275 টাকা। অর্থাৎ সাইকেলটি 275 টাকায় বিক্রি করার কথা ছিল। কেন? কারণ তার 250 টাকায় কেনা ছিল, এর উপরে তার 10% লাভ করে বিক্রি করার কথা ছিল, সেটা 275 টাকাই হতো। কিন্তু সে কি করেছে? 10%
10% লস করে ফেলেছিল, তাই সে 225 টাকায় বিক্রি করেছিল। তাহলে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, দুটো পর্বে আমরা গেলাম। আশা করি বোঝা গেছে অঙ্কটা। পুরো অঙ্কটা একবার দেখে নাও, প্রশ্নটা পড়ে নাও এবং সমাধান করাটাও দেখে নাও। এই যাব পরবর্তী সমস্যা, 60 দাগ। আজকের ক্লাসের শেষ অঙ্ক এটা। শুভম একটি ডিনার সেট 20% লাভের পরিবর্তে 21% লাভে বিক্রি করে ফেললো। তার ক্রয় মূল্য 6000 টাকা হলে হিসাবের তুলনায় কত বেশি লাভ করেছে? ভীষণ 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 সহজ, ভেরি 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 সহজ একটা অঙ্ক, প্লাস ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসার পক্ষে একদম 100% উপযুক্ত অঙ্ক। 20% লাভের পরিবর্তে 21% লাভে বিক্রি করেছে, ক্রয় মূল্য জানি, হিসাবের তুলনায় কত বেশি লাভ করেছে। যত কঠিন তুমি ভাবছো, যত জটিল ভাবছো তা না, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। 20%-এর পরিবর্তে 21% লাভে বিক্রি করেছে, অর্থাৎ কত বেশি পার্সেন্ট লাভ করলো সে? 20%-এ বিক্রি করার কথা ছিল, কিন্তু সে 21%-এ বিক্রি করলো। তাহলে এই যে 1% বেশি লাভ করেছে, এই 1% বেশিটা 1% বেশিটা ক্রয় মূল্যের উপরে করেছে। ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা, তার ক্রয় মূল্যের উপরে 1% বেশি সে লাভ করেছে। 20% করার কথা ছিল, 21% করেছে। তাহলে ক্রয় মূল্যের 1% কত? 60 টাকা। হিসাবের তুলনায় 60 টাকা সে বেশি লাভ করে ফেলেছে। এবার এই অঙ্কটা তোমার কাছে কেমন যেন এখনো জটিল জটিল মনে হচ্ছে, তাই তো? অনেকে কি করবে, এই অঙ্কটা জটিল ভাবেই সে করবে। তাহলে 6000 টাকার 21% বের করবে, 21% বের করে নেবে, আবার 6000 টাকার 20% বের করে নেবে। তাহলে 6000 টাকার 21% সে বিক্রি করেছে, আর এইটা বিক্রি করার কথা ছিল। তাহলে যেটাই সে বিক্রি করেছে আর যেটা কথা ছিল, এই যে বিক্রি করেছে যেটা সেটা বেশি, আর যেটা কথা ছিল সেটা কম ছিল। কত বেশি বা কত কম বিয়োগ করলে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি সেক্ষেত্রেও 60 টাকা হবে। অর্থাৎ এক্ষেত্রে যে অঙ্কটা করবে তার আগে 6000 টাকার 21% এটা বের করে নেবে, 6000 টাকার 20% এটা বের করে নেবে, তাহলে এটা কত বেরোয় সেটা বের করবে, এটা কত বেরোয় সেটা বের করবে, তারপরে বিয়োগ করে বলবে যে কত বেশি এটা বের করবে সে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে এতখানি না করে আমি পার্সেন্টেজের ক্ষেত্রে করে দিই যে 21%-এর জায়গায় সে 20% বিক্রি করার কথা ছিল, তাহলে 1% বেশি। আর কার উপর 1% বেশি? 6000-এর উপর 1% বেশি, তাহলে সেটা 60 টাকা বেশি। তাহলে আমরা অনেকে কি করবে সেই জায়গায় আর যাব না, আমরা কি করেছি সেটা আমরা দেখব। তাহলে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সমস্যাটি সমাধান করলাম, বুদ্ধির অঙ্ক এটা। তাহলে আমাদের এই যে 41 থেকে 60 পর্যন্ত যে সমস্যার সিডাব্লিউ তুমি কমপ্লিট করলে, কয়েকটা অঙ্ক আমি তোমাদের এখনই করতে বলেছি, এই ক্লাসের শেষে তুমি এখনই বসে সিডাব্লিউটা কমপ্লিট করবে এবং জমা করবে। আর এইচডাব্লিউ যেটা থাকলো, এই অঙ্কগুলোই প্রশ্ন লিখতে হবে ফ্রেশ খাতাতে, আর তার উত্তর করতে হবে। আজকের প্রশ্ন থাকছে লাল কালি আর উত্তর থাকছে কালো কালি। কমপ্লিট করো, করে নির্দিষ্ট সময়ে জমা করো। তাহলে স্টুডেন্টস, আমরা যে 20টি সমস্যা সমাধান করলাম নিশ্চিত নবোদয় বই থেকে, এই 20টি সমস্যা তোমার এইচডাব্লিউ দেওয়া হলো এবং আরো একটি অঙ্ক তোমাকে দেওয়া হলো এইচডাব্লিউ করার জন্য। এই 21টি সমস্যা তুমি তোমার ফ্রেশ খাতাতে করবে প্রশ্ন এবং উত্তর লেখার জন্য যে নির্দিষ্ট কালির কথা বলা হয়েছে, কালি মেনটেন করে এইচডাব্লিউ করো, জমা করো এবং প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে। তাহলে তোমার দক্ষতা অনেক 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 গুণ বেড়ে যাবে এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তুমিই চান্স পাবে।